তখন তার চাকরিটা যাবে সেটা তো ঠিক কথা। তখন কি তারা তোমাকে আর বিশ্বাস করতে পারবে? এই যে কষ্টের বোঝটা ভগবানকে উঠাতে হয়েছে। নমস্কার, আমি চন্দ্রিমা যথারীতি আপনাদের সামনে চলে এসেছি ছোট্ট ছোট গল্পের সম্ভার নিয়ে। তো চলুন আজকের গল্পটা শুরু করা যাক। গুজরাটে বড়োদরার পাশে একটি গ্রাম ছিল। সেই গ্রামে মনসুখ বলে একজন বাস করতেন। বয়স্ক ছিলেন তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। তিনি তার ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে প্রার্থনা করতে হয়, ছোট ছোট শ্লোক, ছোট ছোট গান, এই সমস্ত শিখিয়েছিলেন। প্রত্যেক পূর্ণিমার দিন তিনি গ্রামের থেকে একটু দূরে একটি মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে যেতেন এবং তিনি তার ছাত্রছাত্রীদের এমন ভাবেই তৈরি করেছিলেন যাতে সেই ক্লাসের একজন ছাত্র বা ছাত্রী সেই সমস্ত ক্লাসটা দেখভাল করতে পারে সেই দিনটা। তো এইভাবেই চলছিল। কিন্তু ব্যাপারটা হলো, গ্রামের কিছু লোক ছিল যারা এই মনসুখকে খুব হিংসা করত। তাদের মনে হতো এই যে মনসুখ পূর্ণিমার দিন বেরিয়ে শ্রীকৃষ্ণের দর্শন করতে চলে যান, রাধা গোবিন্দের দর্শন করতে চলে যান, এতে তাদের মনে হতো স্কুলের যে ছাত্রছাত্রী রয়েছে তাদের পড়াশোনা নিশ্চয়ই ব্যাঘাত ঘটছে। তো এই জন্য তারা কি করলো, যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে সেখানে গিয়ে তারা, স্কুলের যে একটা ডিপার্টমেন্ট থাকে সেখানে গিয়ে তারা কমপ্লেন করলো। তো যাই হোক, শিক্ষা আধিকারিক যারা এই সমস্ত শুনে তারা হঠাৎ কোনো কিছু না বলেই একদিন স্কুলে এলেন। তা এসে দেখলেন মনসুখ খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, খুব সুন্দরভাবে ছোট ছোট শ্রীকৃষ্ণের গান শেখাচ্ছেন। তা এইসব দেখে যে শিক্ষা আধিকারিকরা এসেছিলেন তারা খুব সন্তুষ্ট হলেন এবং মনসুখকে পুরস্কৃত করলেন। তো এইসব দেখার পর যারা মনসুখের এগেনস্টে গিয়ে শিক্ষা আধিকারিকদের কাছে কমপ্লেন করেছিল তারা কিন্তু আরো জেলাস ফিল করলো। তাদের মনে ভীষণ হিংসা হতে লাগলো। তারা ভাবলো যে এমনি দিনে এসছে তো শিক্ষা আধিকারিক, সেই জন্য মনসুখকে ধরতে পারিনি, তো এবার আমরা পূর্ণিমার দিনই শিক্ষাধিকারিককে আসতে বলবো। এই সমস্ত ভেবে চিনতে তারা স্কুলের শিক্ষাধিকারিকদের কাছে গেল, গিয়ে কমপ্লেন করলো যে আপনারা পূর্ণিমার দিন আসবেন, তাহলে দেখতে পাবেন মনসুখ স্কুলে থাকে না, পড়াশোনা হয় না। তো লোকেদের কথা শুনে শিক্ষাধিকারিক যারা ইন্সপেকশনে তারা এলেন পূর্ণিমার দিনে। তো পূর্ণিমার দিনে শিক্ষাধিকারিকরা স্কুলে ইন্সপেকশনে এসছে শুনে মনসুখের যে স্ত্রী সে দৌড়ে দৌড়ে ভগবানের সামনে নতমস্তক হলেন, বললেন যে আজকে পূর্ণিমার দিন আমার স্বামী মন্দিরে গেছে। স্কুলের শিক্ষাধিকারিকরা যখন এসে দেখবেন যে আমার স্বামী স্কুলে নেই, তখন তার চাকরিটা যাবে সেটা তো ঠিক কথা, কিন্তু তোমার দর্শন করতে গিয়ে মনসুখের চাকরিটা চলে গেছে, এই জিনিসটা যখন পরের দিন সকালবেলা সবাই শুনবে তখন কি তারা তোমাকে আর বিশ্বাস করতে পারবে? তোমার প্রতি তাদের ভক্তি অটল থাকবে? এবার তুমি বিচার করো, তুমি কি করবে? আমরা তো সবাই জানি শ্রীহরি শ্রীকৃষ্ণ ভক্তের ভগবান। প্রহ্লাদেও আমরা দেখে এসেছি ভগবান শ্রীহরি কিভাবে কতবার প্রহ্লাদকে রক্ষা করেছেন। তো মনসুখ তো যথারীতি মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে গেছেন, ওদিকে শিক্ষা আধিকারিকরাও স্কুলে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ মনসুখের রূপ ধরে
স্কুলে শিক্ষা দিচ্ছেন স্টুডেন্টদের। যখন শিক্ষাধিকারিকা এলেন, তারা কিন্তু দেখলেন মানসুক স্কুলে পড়াচ্ছেন, তাদেরকে ছোট ছোট শ্লোক শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন। তো শিক্ষাধিকারিকরা যখন ঢুকলেন, মানসুক তাদের বললেন, আপনারা তো একটু বলে আসবেন, তাহলে আমি আপনাদের যথার্থ সেবার বন্দোবস্ত করতে পারতাম। তো শিক্ষাধিকারিকরা এসে অ্যাবনর্মাল কোনো কিছু তারা দেখতে পাননি, তারা যথারীতি চলে গেলেন। গিয়ে তারা যখন ট্রেনে উঠতে যাবেন, তখন দেখছেন ট্রেন থেকে মানসুক নামছেন। মানসুককে দেখে তারা কিন্তু রীতিমতো হতচকিত হয়ে গেল, যাকে বলে একদম হতবম্ব। মানসুক তাদের দেখে বললেন, আপনারা যদি আগে থেকে আমাকে বলতেন আপনারা আসবেন, তাহলে তো আমি ভগবান দর্শনে যেতাম না। মানসুকের মুখে এই কথাটা শুনে শিক্ষাধিকারিকরা মানসুককে বললেন, আপনি এসব কি বলছেন? আপনাকে তো আমরা স্কুলে দেখে এলাম, আপনি শিক্ষকতা করছেন, প্রার্থনার গান শোনাচ্ছেন, শ্লোক শেখাচ্ছেন, আর আপনি বলছেন আপনি ভগবানের দর্শন করতেই যেতেন না। মানসুক কিন্তু সব বুঝতে পারল। মানসুক বুঝতে পারলো তাকে বাঁচাতে ভগবান শ্রীকৃষ্ণ তারই বেশ ধরে স্কুলে শিক্ষকতা করেছে। তখন মানসুক সবকিছু শিক্ষাধিকারীদের বিশ্লেষণ করে বলল। শিক্ষাধিকারিকরা সবকিছু শুনে তার এই ভক্তি, ভগবানের প্রতি তার যে ভক্তি, সবকিছু দেখে শুনে তারা ভীষণ খুশি হলেন। কিন্তু মানসুক গ্রামে ফিরে এসে একটি কাগজে লিখলেন যে তিনি শিক্ষকতা আর করবেন না। এই শিক্ষকতা করবার জন্যে, এই পূর্ণিমাতে ভগবানের দর্শন করতে যাওয়ার জন্যে আজকে যে কারণবশত ভগবান শ্রীকৃষ্ণকে তার বেশ ধরে স্কুলে শিক্ষকতা করতে হয়েছে, এই যে কষ্টের বোঝটা ভগবানকে উঠাতে হয়েছে, তার জন্যে তিনি আর শিক্ষকতাই করবেন না। গ্রামের যারা ভালো মানুষ ছিলেন তারা সবাই জিনিসটা মেনে নিতে পারলেন না। তারা সবাই মানসুককে বললেন যে তার মতন শিক্ষকের প্রয়োজন আছে, কিন্তু মানসুক এই পথটাই ত্যাগ করলেন। এই গল্পটা থেকে আমরা একটাই জিনিস বুঝতে পারি, ভগবানকে যদি মন থেকে ভালোবাসা যায় তাহলে কিন্তু তিনি ধরাতে ঠিকই নামেন। আজ এইটুকুই রইল, আর একদিন আবার একটা ছোট গল্প নিয়ে আসবো। আপনারা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না আপনাদের গল্পটা কেমন লাগলো শুনতে। নমস্কার।